This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার টিভি9 বাংলায় আরো একবার স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, শুরু করছি প্রেস কর্নার। আর এখনো পর্যন্ত দিনের সবথেকে বড় খবরগুলো কি অবশ্যই এক এক করে নজর রাখবো। তবে এই মুহূর্তে পলতায় নজর রাখতেই হচ্ছে। পলতায় তৃণমূল নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, নজর সেই খবরে। আর এই মুহূর্তে শাসক নেতার খুনের পিছনে কি কারণ, কিভাবেই বা মৃত্যু হয়েছে, একের পর এক প্রশ্ন সামনে আসছে। আমরা জানতে পাচ্ছি বাড়ির কাছে তৃণমূল নেতা হান্নান গাজীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, মাথায় গভীর ক্ষতচিহ্ন রয়েছে। খুনের অভিযোগ করছে পরিবার। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত তদন্তে কোন কোন বিষয় সামনে এসছে আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আমি অনন্তর সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো, অনন্ত পুলিশ কি বলছে এখনো পর্যন্ত। দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে হান্নান গাজীর যে মৃত্যু, সেই মৃত্যু কিন্তু গাড়ির ধাক্কায় হচ্ছে। কিন্তু গাড়ির ধাক্কায় যদি হয়, অত রাতে স্করপিও কোথা থেকে এলো, হান্নান গাজী কি করে বাইক নিয়ে ওখানে এলো, হান্নান গাজীর সাথে কারা ছিল, রাত 1টার সময় হান্নান গাজী কি করছিল, এই যে রাস্তা দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে এই দুষ্কৃতীরা পালায় বাইকে, তারা স্করপিও নিয়ে, এবং হান্নান গাজী বাইকে করে চলে আসছিল। যে বাইকে করে রাত 1টার সময় কোথায় যাচ্ছিল, যে এলাকায় ঘটনা ঘটেছে, অর্থাৎ যে এলাকায় ঘটনা, যে এই এলাকা হচ্ছে 2 নম্বর ওয়ার্ড বারাকপুর পৌরসভার, এর যেই নাকের ডগায়, অর্থাৎ বাড়ির নাকের ডগায় খুন। হান্নান গাজী এই পাড়াই তিনি একটি বাড়িতে ভাড়া থাকেন, সেইখানেই খুন। সেইখান থেকে 200 গজ দূরে তার খুন হয়, এবং খুন বলে দাবি করছে তার পরিবার। তার মাথায় এখানে রক্ত ঘাড়ালো, কোনো গভীর ক্ষত রয়েছে, পায়ে আঘাত রয়েছে, পায়ে তার আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ ধারালো অস্ত্রের আঘাত। তারাই কাজ করলো না। অনন্ত, যারা এক্সপার্ট অর্থাৎ যারা পুলিশে রয়েছে, তারা এই ঘটনাকে কিভাবে দেখছে? মানে তাদের প্রাথমিকভাবে দেখে কি মনে হচ্ছে, এটা কি দুর্ঘটনা নাকি খুন? মানে এটা কি মানে একদম কোন, হ্যাঁ বলো প্লিজ। যারা পরিবার বলছে তাকে খুন করা হয়েছে, তারা খুনের দাবি করছে। যে অবস্থায় তার মৃতদেহ পড়েছিল, তাতে মনে হচ্ছে তাকে রডের বাড়ি দিয়ে, লোহার রড বা ধারালো অস্ত্রের বাড়ি দিয়ে তাকে ফেলে দেওয়া হয়েছে, এবং তার পায়ে আঘাত করা হয়েছে, মাথায় আঘাত করা হয়েছে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হ্যাঁ, অনেক দূরে সিসিটিভি রয়েছে, সেই স্থানে সিসিটিভি নেই। তবে যে সিসিটিভি যেখানে রয়েছে, সেখান থেকে পুরো ঘটনা পাওয়া মুশকিল। তবে দুষ্কৃতীরা যে রাস্তা দিয়ে এসছে, সেই রাস্তা চিহ্নিত করতে পারবে পুলিশ। দেখা যাক কোন কোন আরো তথ্য সামনে আসে। তুমি একটু সঙ্গে থাকো অনন্ত, কারণ ভাইয়ের বক্তব্য ইতিমধ্যেই আমাদের কাছে এসেছে। আমরা দর্শকদেরকে শোনাবো কি বলছেন নেতার সে ভাই। আমরা যেরকম গিয়ে দেখলাম, আমাদের তো মনে হলো না যে ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি মনে হচ্ছে? আমাদের মনে হয়েছে ওকে মার্ডার করা হয়েছে। সেটা এখন আমরা তো বলতে পারছি না। সেটা পুলিশ আঘাত দেখলো, আমরা দেখলাম যে এখানে আঘাত লেগেছে, পায়ে একটা আঘাত আছে। আমার মনে হচ্ছে ওরকম কিছু দিয়ে ওকে মারা হয়েছে। নাহলে অ্যাক্সিডেন্ট হলে ওরকম দাগ হয়তো হবে না আশা করি। কারণ এখান থেকে যদি এই রাস্তার মধ্যে, এই যে সামনে বাম্পার, এখানে অ্যাক্সিডেন্ট করতে গেলে তো ওইভাবে অ্যাক্সিডেন্ট করবে না। নিশ্চয়ই আগে কোনো ওদের ছিল, প্ল্যান ছিল, যারা করেছে কিছু এই জিনিসটা, সেটা বলতে পারবো না। কি একা যাচ্ছিল এখান দিয়ে এত রাতে? না, ওর সাথে আরেকটা ভাই ছিল। ভাই কখন বেরিয়েছিল বাড়ি থেকে? বাড়িতেই যাচ্ছিল রাতে, টিএমসি ঘরে। হ্যাঁ, টিএমসি ঘর। আঘাত তো একটা আছে এখানে, দেখলাম এখান থেকে একটা কাটা আছে, পায়ে একটা আঘাত আছে। এটাই যতটুকু আমরা দেখেছি অতটুকুই বলতে পারবো না। ডিপ কাটা আছে, ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখে তো মনে হলো কিছু দিয়ে রডফড হোক কিংবা কিছু দিয়ে ওকে আঘাত করা হয়েছে। এরকম জাতীয় কিছু দিয়ে হয়তো আঘাত করেছে। তাহলে কি খুনই করা হয়েছে তৃণমূল নেতাকে? আমি আরো একবার আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইবো। অনন্ত, এখানে তো পরিষ্কার করে তৃণমূল নেতার ভাই বলছেন যে তারা দুজন বেরিয়েছিলেন, অর্থাৎ সেই নেতার সঙ্গে আরো একজন ছিলেন। তাহলে তো তাকে জিজ্ঞাসাবাদ করলেই সবটা পরিষ্কার হয়ে যাবে যে আসলে কি ঘটেছিল, সে কোথায়। টিটাগড় থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার যে সঙ্গী ছিল,
তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। হঠাৎ একটা বড় প্রকাণ্ড আওয়াজ পায়, তারপরে স্থানীয় বাসিন্দারা তারা ছুটে আসে, দেখে যে মৃতদেহ এইভাবে উপুড় হয়ে পড়ে রয়েছে। এরপরে পুলিশ আসে, পুলিশ এসে মৃতদেহ নিয়ে যায়। দেখো, আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে একটা স্করপিও তাকে প্রথমে ধাক্কা মারে, তারপরে তার শরীরের ওপর তার স্করপিওটি তুলে দিতে পারে, এতেই তার প্রাণ যেতে পারে। তাহলে কেন করবে? অ্যাক্সিডেন্ট হলে তো সেটা হবে না, মাথার একবার সেই হবে। আঘাত দেখে কি মনে হয় যে স্করপিওর ধাক্কাতেই একমাত্র মৃত্যু হয়েছে? মানে এটা কি একমাত্র কারণ হয়ে থাকতে পারে? মানে আঘাত দেখে কি সেটা মনে করছে পুলিশ? দেখো স্করপিও, দেখো শরীর যে আমি দেখেছি, হান্নানের শরীর যে আমি দেখেছি নিজের চোখে, তাতে এখানে দাগ আছে, এখানে বাড়ি ধারালো আসছে, তাতে তার মৃত্যু হতে পারে। আর যদি স্করপিও চাপা মারে, চাপা দেয়, তাকে সারা শরীরে তার কাটা থাকবে, তার যে চাকা উঠে গেল তার আঘাতের চিহ্ন থাকবে, সেইগুলো কিচ্ছু নেই। তাহলে কি হয়েছে ঘটনাটা, সেইটা পুলিশ তদন্ত করছে, টিটাগড় থানার পুলিশ। যেভাবে ঘটনা হয়েছে, কারা যুক্ত আছে, রাত 1টার সময় কোথায় যাচ্ছিল, কোথা থেকে আসছিল, আর কেন বাড়ি থেকে রয়েছে অনন্ত। কিন্তু তার মধ্যেই অনন্ত এটা জানা প্রয়োজন, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন চারপাশে কি কেউ রয়েছেন, মানে একদম স্পটটা কি তুমি দেখাতে পারবে? দেখো, এখনো তারা মুখ খুলতে চাইছেন না, স্থানীয় বাসিন্দারা তারা কেউই মুখ খুলতে চাইছেন না ভয়ে। প্রথম অবস্থায় তারা যা মুখ খুলছেন, পরে তারা সব বাড়িতে ঢুকে যাচ্ছেন। শুনশান রাস্তা, এই যে রাস্তা দেখাচ্ছি, এই রাস্তা দিয়েই তারা পালিয়েছে। পুরো শুনশান যে রাস্তা দেখো, পুরো ফাঁকা। যেই ফাঁকার সুযোগ হয়তো তারা নিতে পারে, রাত 1টার সময় আরও ফাঁকা থাকতে পারে, এই সুযোগ তারা নিতে পারে। আর ওই রাস্তা দিয়ে যে হান্নান যাবে বাড়িতে, হান্নানের বাড়ি কিন্তু এই রাস্তাতেই, অর্থাৎ কয়েকটা বাড়ির পরেই কিন্তু হান্নান ভাড়া থাকে, একটু দূরে, অর্থাৎ 200 গজ দূর হবে। অনন্ত, একটু নেতার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যদি কিছু জানা যায়, মানে যদি তুমি একটু দর্শকদেরকে জানাও যে সে কেমন নেতা ছিল, কোন স্তরে, এবং তার ক্ষমতাই বা কতটা ছিল, এই বিষয়গুলো কি কিছু জানা যাচ্ছে? দেখো, প্রভাবশালী নেতা বলতে যা বোঝায়, এলাকার একটা আইএনটিসির একটা দায়িত্বও ছিল। তবে এলাকার প্রভাবশালী ইয়ং নেতা ছিল, এবং এ নিয়েও কিন্তু তাদের মধ্যে একটা বিভেদও ছিল যে ও উঠতি নেতা। এ নিয়ে কিন্তু বহুদিন ধরে কিন্তু ওর সাথে ঝামেলা লাগতো, ঝামেলার অনেক খবর আছে, অনেক না পুলিশে তার কেসও হয়েছে নোয়াপাড়া থানায় হান্নানের বিরুদ্ধে। এলাকায় অনেকের শত্রু হয়েও দাঁড়িয়েছিল। হান্নান প্রভাবশালী, এবং এলাকার এই প্রভাবশালী হওয়া সত্ত্বেও তিনি যে তা এইভাবে মারা যাবেন, এটাই সবাইকে আশ্চর্য। তবে হান্নান এই প্রভাবশালীর জন্যও কিন্তু তৃণমূলের অন্য প্রান্তে যারা রয়েছেন তাদের সাথেও অনেকের বনিমনা হচ্ছিল না অনেকদিন ধরে। তাহলে কেন এমন ঘটনা ঘটলো, এই ঘটনার কারণ কি? নিছক যে দুর্ঘটনা নয়, এটা কিন্তু পুলিশ অনেকটা তারা সন্দেহের তালিকায় রেখেছে, যেটা নিছক দুর্ঘটনা নয়। যদি স্করপিও ধাক্কা মারে, তাহলে স্করপিও তাকে তুলে নিয়ে গিয়ে কেন ওই রাতে হসপিটালে ভর্তি করলো না, স্করপিওটি কেন পালিয়ে গেল, নানান এরকম ধরনের প্রশ্ন আসছে। তাহলে কি তাকে খুন করা হয়েছে স্করপিও দিয়ে ধাক্কা দিয়ে, তারপরে স্করপিও দিয়ে ফেলে দিয়ে তাকে রডের বাড়ি দেওয়া হয়েছে? এইগুলো সবই ভাবাচ্ছে তদন্তকারী অফিসারকে। তুমি সঙ্গে থাকো অনন্ত, কিছু স্থানীয়দের বক্তব্য ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা বরং দর্শকদের শোনাই তারা কি বলছেন। দুম করে একটা আওয়াজ হলো, ওই সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরোলাম, বেরিয়েই এখানটা খুলে দেখি এখানটাতে উনি পড়ে রয়েছে। দুম করে আওয়াজ হয়েছে? হ্যাঁ, আওয়াজ হয়েছে, খুব জোরে আওয়াজ হয়েছে, দুম করে একটা আওয়াজ হয়েছে, ঘরের ভেতর থেকে এরকম একটা পেজ, মানে ধাক্কা ধাক্কা লাগলে যেরকম একটা আওয়াজ হয় ওরকম। কটা বাজে? 1:30 বাজে হয়তো, রাত 1:30। কি অবস্থায় মারা গেছে, এখানে অন স্পট ডেট ছিল। তারপরে আর কি থেকে হয়েছে জানতে পারলো না? না, এখন অব্দি জানা যায়নি, পোস্টমর্টম চলছে, এবার হবে। তারপরে ওই যে ক্যামেরা আসে বাড়িতে, ক্যামেরা দেখবে, চেক করবে, স্যাররা আসবে। অর্থাৎ যারা স্থানীয়রা যা শুনেছেন, তারা যেটা দেখেছেন, সেই বক্তব্য তারা সামনে রাখছেন, কিন্তু এই ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে সে বিষয়ে কিন্তু কেউ মুখ খুলছে না। হয়তো ভয়ে তারা চুপ করে আছেন। এখনো পর্যন্ত এই নেতা সম্পর্কে যে বিষয়গুলো সামনে আসছে, তিনি প্রভাবশালী, এবং বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু অশান্তি ছিল, সেটা এখন প্রায় পরিষ্কার। আমি আরেকবার একটু চলে যেতে চাইবো, আমাদের রিপোর্টার অনন্ত চট্টোপাধ্যায় একেবারে স্পট থেকে রয়েছে। অনন্ত, আমি একদম সংক্ষেপে তোমার অভিজ্ঞতা থেকে আমি জানতে চাইবো, তুমি যে এখানে দাঁড়িয়ে রয়েছো, এই যে স্পট, এখানে কত দ্রুত গতিতে গাড়ি চলাচল করতে পারে, যে একটা গাড়ি এলো এবং তাকে ধাক্কা মেরে দিয়ে চলে গেল, কি মানে কি কারণ থাকতে পারে একবার যদি বলো। হ্যাঁ, হ্যালো হ্যালো
হ্যাঁ অনন্ত, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ 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 পাচ্ছি। অনন্ত, আমি একটু জানতে চাইছি, যেহেতু তুমি এলাকায় রয়েছো, কতটা দ্রুত গতিতে ওখানে গাড়ি চলাচল করতে পারে? কারণ রাস্তা দেখে মনে হচ্ছে বেশ ন্যারো লেন, মানে এখান থেকে কি এতটাই গতিতে গাড়ি যেতে পারে যে একজনকে মেরে দিয়ে গাড়ি চলে যেতে পারে? দেখো এই যে রাস্তা দেখাচ্ছে, এদিকে কি জোরে গাড়ি যেতে পারে? এই দেখো, আমি যদি আমার ক্যামেরাম্যান বিশ্বজিৎকে বলছি, দেখো এই রাস্তা দিয়ে কি জোরে গাড়ি যেতে পারে? যেতে পারে না। বাম্পার রয়েছে সামনে, থামতে হবে তাকে। তাহলে যদি একটা ধাক্কা মারে সে ছিটকে পড়তে পারে, তাহলে ছিটকে যদি পড়ে তাহলে সেইভাবে মারা যাবে না, সে স্বাভাবিক যেটা তথ্য, যেটা সায়েন্স বলে, তাহলে সে আহত হবে। যদি গাড়ি ইচ্ছাকৃত ধাক্কা মেরে থাকে তাহলে আলাদা ব্যাপার। অনিচ্ছাকৃত যদি ধাক্কা মারে তাহলে সেই গাড়িটা তাকে রেস্কিউ করে নিয়ে যাবে, গাড়িটাকে পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, রাতে পালাতে পারবে না এই সরু রাস্তা দিয়ে তাড়াতাড়ি। কিন্তু তাহলে কেন তাকে সেই গাড়িটি তুলে নিয়ে হসপিটালে গেল না? পুলিশকে কেন তার মৃতদেহ ওখান থেকে নিয়ে যেতে হলো? এটাই তো প্রশ্ন, যে এটা নিছক দুর্ঘটনা নয়, এটা খুন। এটা তাকে খুন করা হয়েছে, এটাই বলছে যে তথ্য আসছে সেই তথ্য অনুযায়ী বোঝা যাচ্ছে হান্নানকে খুন করা হয়েছে। তার পরিবার দাবি করছে, তার পরিবারের দাবি যে এই অবস্থায় হান্নান মরতে পারে না, তার মাথায় লোহার রডের আঘাত আছে এবং শরীরে আঘাত আছে পায়ে। তাহলে কেন, তাহলে এই যে ঘটনা ঘটলো কেন ঘটলো? তুমি সঙ্গে থাকো একটু অনন্ত, কারণ এই মুহূর্তে অর্জুন সিং বিজেপি নেতা, আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। অর্জুন বাবু, আপনি কিভাবে দেখছেন এই ঘটনা, যেখানে পলতায় তৃণমূলের শ্রমিক নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এবং যেটা বলা হচ্ছে যে কোনো গাড়ি ধাক্কা মেরে দিয়ে চলে গেছে কিন্তু তার মাথায় আঘাত রয়েছে, আপনি কি বলবেন? কিভাবে মরেছে না মরেছে আমি জানি না, কিন্তু তৃণমূলের যদি হান্নান নেতা হয় আর তৃণমূলের দুর্ভাগ্যের সময় খুব কাছাকাছি আছে। ও একটা অ্যাবসলিউট ক্রিমিনাল, ওখানে রেল বস্তি একটা দখল করে প্রায় 150-200 ফ্যামিলি ওখানে থাকে। আরো ওখানে টোটো, অটো, আর সামনে দেখবেন পলতা স্টেশনে মানে ঘোষপাড়া রোডের দিকে একটা প্রজেক্ট বহুদিন ধরে বন্ধ ছিল, আবার চালু হচ্ছে। এই নিয়ে রেসারেসি চলছে এই ক্রিমিনালদের মধ্যে ওখানে। আর ওখানকার সব ক্রিমিনাল প্রায় কাউন্সিলর হয়ে গেছে। তো এই রেসারেসির মধ্যে এদের মধ্যে নিজের মধ্যে তোলাবাড়ি, ওই সিন্ডিকেট সাপ্লাই, ওই তারপরে ওই অটো টোটো চালাবার নিয়ে অনেকদিন ধরে এদের মধ্যে চলছে। এই যদি মার্ডার হয়ে থাকে তাহলে এইসব ব্যাপারই হবে। অর্জুন বাবু, এই হান্নান গাজী সম্পর্কে আপনার কি ধারণা? অ্যাবসলিউট ক্রিমিনাল, মানে পেটি ক্রিমিনাল, থার্ড ক্লাস ক্রিমিনাল। ক্রিমিনালের একটা জাত হয়েছে, ক্রিমিনাল জাতের মধ্যেও পড়ে না। এটা ড্রাগ ফ্রাগ, হিরোইন ফিরোইন বিক্রি করতো, পরে তৃণমূলের ট্রেড ইউনিয়নের নেতা হয়ে গেছে, এখন কি পোস্টে আছে আমি কি করে বলতে পারি। বেশ, ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি এই ঘটনা সম্পর্কে তার মতামত জানালেন এবং যে তৃণমূল নেতা হান্নান গাজীর মৃতদেহ উদ্ধার হয়েছে তিনি বললেন যে তিনি একজন ক্রিমিনাল এবং তাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে অসামাজিক কাজকর্মের কথাও তিনি এখানে মেনশন করলেন। এক্ষেত্রে অবশ্যই নজর থাকবে পরবর্তীতে পুলিশ কি কি তথ্য সামনে রাখে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আমরা আরো একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, পলতায় তৃণমূলের শ্রমিক নেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ভাড়াবাড়ির 200 মিটারের মধ্যে আইএনটিটিইউসি নেতা হান্নান গাজীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, কিন্তু পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে খুন। তার কারণ আমরা শোনাচ্ছিলাম আপনাদেরকে হান্নান গাজীর ভাইয়ের বক্তব্য। হান্নান গাজীর ভাই বলছেন যে মাথায় আঘাত রয়েছে, মাথায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে এবং যে কারণে তারা বারবার বলছেন এটা কোনো দুর্ঘটনা নয়, এটা খুন। অবশ্যই নজর থাকবে ময়না তদন্তের রিপোর্টের দিকে। পুলিশ তদন্তে কোন কোন বিষয় সামনে আসে সেটাও আমরা অবশ্যই আপনাদের জানাবো। আমাদের রিপোর্টার অনন্তকে ধন্যবাদ।